হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আসলে এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফর্মালিন টেস্ট। আমরা অনেকদিন ধরে বলছিলাম যে ভেজাল মুক্ত একটি আন্দোলন আমরা গড়ে তুলবো, আর এই ভেজাল মুক্ত আন্দোলন গড়ে তোলার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকারি ছিল সেটা ছিল যে আমাদের যে প্রোডাক্ট বা যে পণ্যগুলো আমরা খাচ্ছি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যগুলো, সেগুলোর যদি কোনো টেস্ট করা যায়। তো মাছ, ফলমূল, শাকসবজি সবকিছুতেই যেটা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় থেকে কি বলে উদ্ভাবিত এবং পরীক্ষিত ফরমালিন টেস্টটা, সেটা দিয়ে আসলে টেস্ট করা যায় কোনো পণ্য বা প্রোডাক্ট যেটা ফরমালিন মুক্ত কিনা। তো আজকে আমরা সেই টেস্টটাই করতে যাচ্ছি। তো আমাদের সামনে টেস্টিং করার জন্য আছে হলো আম। আমরা ধাপে ধাপে বলবো যে কিভাবে আসলে টেস্টিংটা করতে হয়, যাতে আমাদের সাধারণ ভিউয়ার্স যারা, তারা যেন বিষয়টাকে খুব ইজিলি করতে পারে। যার জন্য এটা করা। প্রথমে আপনারা আম নিন। আমকে পানি দিয়ে প্রথমে ধুয়ে নিন। বাজারে অনেক সময় দেখা যায় যে ফল যেগুলো থাকে সেগুলো তো ফরমালিন থাকে। যদি আপনারা চান যে আসলে ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত যদি ফল চান, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, বাসায় ভিনেগারের দিয়েও ফলগুলো ধুয়ে নিতে পারেন, তাহলে উপরের যে ফরমালিনটা যেটা থাকে সেটা চলে যাবে। এখন আমি টেস্ট করতে চাচ্ছি যে আসলে কিভাবে ফরমালিন টেস্টারটা কাজ করে। হ্যাঁ, এই আমাদের আমের যে এটা দরকার ছিল, মানে আমটাকে ধুয়ে যে পানিটা ছিল, সেই পানিটাকে প্রথমে আমরা, এই আম ধোয়া পানিটাকে একটা পাত্রের মধ্যে রাখবো। আম ধোয়া পানিটাকে আম ধোয়া পানিটাকে পাত্রে নেওয়ার পরে আমরা যেটা করব, হ্যাঁ, আম ধোয়া পাত্রে পানিটা নিব আমরা প্রথমে। আসলে পরিমাণটা আমাদের নিজেদেরই নির্ভর করতে হবে। কতটুকু নিয়েছি, অর্ধেক পর্যন্ত নেওয়া হয়েছে। আহ, আমরা যেটা করব, এটাকে আমরা একটা টেস্ট টিউবে নিব। পুরো পানিটাকে, এখানে পুরো পানিটাকে নেওয়া হচ্ছে। পানিটা হচ্ছে আম দিয়ে মিশ্রিত, আম থেকে আম ধোয়ার পরে যে পানিটা ছিল। আর একটু কমালে মনে হয় ভালো হয়। অল্প অল্প একটু পানি আমরা নিয়েছি, অর্ধেক মতো। তো এটার জন্য আসলে 1 ফোঁটা অথবা সর্বোচ্চ 2 ফোঁটাই যথেষ্ট। এখন আমরা ফরমালিন টেস্টার যেটা, সেটা টেস্ট করব। ফরমালিন টেস্টার দিয়ে 1 ফোঁটা, এবং দ্বিতীয়ত আরেকটি ফোঁটা দেওয়া হবে এখানে। বেগুনি রঙের যে দ্রবণটা আমরা দিচ্ছি, এটা দেওয়ার পরে যদি কেমিক্যাল থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা একদম কালারলেস হয়ে যাবে ফরমালিন টেস্টার এটা দেওয়ার সাথে সাথে। আর যদি এটা কালারলেস না হয়, সাধারণত বেগুনি রঙের থাকে, তাহলে বুঝতে হবে যে এটা মধ্যে কোনো প্রকার ফরমালিন নেই। এটা আমরা 100% বলতে পারি যে আমটা আমরা ধুইলাম, আমাদের বাগান থেকে নিয়ে আসা আম, এটা সম্পূর্ণই আসলে ফরমালিন কি বলে সার্টিফাইড, অর্থাৎ ফরমালিন মুক্ত বলা যেতে পারে। হ্যাঁ, আবার দেখান আপনি এটা। হ্যাঁ, এটা কিন্তু কালারলেস হয়নি, এটা বেগুনি রং, এখন মনে হয় একটু সবুজ রং ধারণ করেছে। আর যদি খুব উচ্চমাত্রার কোনো কি বলে কোনো কেমিক্যাল থেকে থাকে, তাহলে সেটা একদম বিবর্ণ হয়ে যাবে, আর ময়লা থাকলে বাদামি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা এইটাই। আর যে পরীক্ষাটা করে আজকে আমাদের সহায়তা করলেন ফরহাদ। ফরহাদ কিছু বললেন আপনি? জি, ধন্যবাদ। আপনার বাসায় এটা পরীক্ষা করে আপনাদের যে কোনো ধরনের সন্দেহ দূর করতে দূর পারেন। করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাকে একটু দাও। আমাকে নাও। তো বন্ধুরা, আজকে আসলে এটা ছিল প্রথম পদক্ষেপ আমাদের। আমরা পরবর্তীতে ধাপে ধাপে আরো আমাদের এই পদক্ষেপগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কিভাবে করা যায়, কেমনে করা যায়। আসলে আমাদের মূল মন্ত্র হচ্ছে ভেজাল মুক্ত খাদ্য আমরা নিজেরা খাবো এবং আলটিমেটলি খাবো। আর আমাদের আমের ব্যাপারে আমরা 100% ইনশিওর করছি যে আমরা ফরমালিন দাম দিচ্ছি। ধন্যবাদ।